বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ভারত, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। চীনের 5 সদস্যের একটি বিশেষজ্ঞ টিম আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা প্রদান করছেন। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে আশঙ্কামুক্ত প্রায় 15 জন রোগীকে ধাপে ধাপে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বার্ন ইউনিটে আজ সকালে আরও একজন শিশু মারা গেছে। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে তিনি এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। আলাউদ্দিন। জি, আমি আছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে, যেখানে গত 21 তারিখ যে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটেছিল মাইনস্টোর স্কুল অ্যান্ড কলেজে, সেখানে আজকে কিন্তু 10 বছরের একজন শিক্ষার্থী তিনি মারা গেছেন। তার বাড়ি শরীয়তপুরে, আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আসলে 1টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে তারা জানিয়েছেন তার রাতে কিন্তু অবস্থা ভালোই ছিল মোটামুটি, তবে যখন তার অবস্থা ক্রিটিক্যাল হচ্ছিল তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজকে সকাল 9:15 সে আসলে মারা গেছেন এবং এ নিয়ে মৃত সংখ্যা দাঁড়িয়েছে 32 জনে। এবং গত 21 তারিখে যেই বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, মর্মান্তিক বিমান দুর্ঘটনা, সেখানে সকলের সহযোগিতায় উদ্ধার করে প্রত্যেকটি হাসপাতালে রোগীদেরকে ভর্তি করা হয়েছিল এবং সবচেয়ে বেশি 41 জন এখানে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটেই আছেন এবং তার মধ্য থেকে আজকে একজন মারা গেছেন। তবে জাতীয় এই দুর্যোগটিতে বাংলাদেশের চিকিৎসকরা এবং প্রত্যেকে যেভাবে রক্ত দিয়ে সহযোগিতা করছেন এবং যার যার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করছেন, ঠিক পার্শ্ববর্তী দেশও কিন্তু আমাদের এই দুর্যোগে সহযোগিতা করছেন। ভারত থেকে এবং সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ ডাক্তাররা, যারা বার্ন বিশেষজ্ঞ, তারা কিন্তু এসে যুক্ত হয়েছেন এবং গত রাতে চায়না থেকে 5 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ একটি অভিজ্ঞ নার্সদের সমন্বয়ে একটি দল তারা ঢাকায় এসেছেন এবং আজকে সকালে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে তারা এসেছেন। তারা এসে ভারত এবং সিঙ্গাপুরের যে চিকিৎসকরা আছেন তাদের সমন্বয়ে তারা কিন্তু বাংলাদেশের চিকিৎসকদেরকে সহযোগিতা করছেন এবং তারা যেটি বলছেন যে সহযোগিতা করে তাদের যতটুকু চিকিৎসা দেওয়া প্রয়োজন বাংলাদেশের চিকিৎসকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য কিন্তু তারা বাংলাদেশে এসেছেন। আর আমরা যতদূর পর্যন্ত আজকে ব্রিফিংয়ে আমাদেরকে যেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে এসেছেন এবং তারা এখানে সহযোগিতা করছেন এবং বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন তার বিশেষ আহ্বানে কিন্তু সাড়া দিয়ে তারা বাংলাদেশে এসেছেন, তারা সহযোগিতা করবেন। আমি আরেকটু তথ্য জানাই, গত 21 তারিখ যে এই মাইনস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, তারা কিন্তু এর পরের দিন একটি বিশেষজ্ঞ তারা তদন্ত কমিটি গঠন করেছিল তাদের শিক্ষকদের সমন্বয়ে এবং গতকালকে তারা আনুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে তাদের এখন পর্যন্ত 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষিকা এবং 2 জন অভিভাবক সহ তাদের আওতাধীন 22 জন তাদের তথ্য মতে মারা গেছেন এবং 51 জন ঢাকার বার্ন ইউনিট সহ অন্যান্য হাসপাতালে 51 জন চিকিৎসা নিচ্ছেন এবং তাতে তথ্য অনুযায়ী তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের তথ্য বলছে যে 5 জন লোকের সন্ধান তারা পাচ্ছেন না। তবে তারা এটি গতকালকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি তারা এর পরবর্তীতে এটিতে আরও আপডেট করবেন এবং সেই তথ্যগুলো অবশ্যই জানাবেন। তবে আজকে যে শিশুটি মারা গেল এই নিয়ে আসলে 32 জন মারা গেছে এবং তার আনুষ্ঠানিকতাও আমাদেরকে যেটি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং এটির পর তাকে হেলিকপ্টার যুগে আসলে শরীয়তপুর নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দাফন কার্যগুলো শেষ করা হবে। আমরা এখানে আসলে এটি ক্রিটিক্যাল একটি জায়গা, কারণ আগুনে পোড়া রোগী এখানে বিশেষ করে প্রত্যেকেই, সেজন্য আসলে ভেতরে আমাদেরকে যেতে দেওয়া হয় না, কিন্তু এখানে সামনে এসে সেই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। আজকে দুপুরে 1টা বাজে সেই তথ্যটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং যারা আহত, যারা অগ্নিদগ্ধ আছেন তাদের পরিবারের সাথে আমরা কথা বলতে চেয়েছি। তবে তারা এখন যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা জাতির কাছে দোয়া চেয়েছেন, জাতি যাতে দোয়া করেন। আজকে জুমার দিন প্রত্যেক মসজিদে আসলে বিশেষ দোয়াও করতে আমরা দেখেছি
এবং আত্মীয় স্বজনরাও বলেছেন যে বিশেষ চিকিৎসা ব্যবস্থার উন্নত মানের চিকিৎসার পাশাপাশি তাদের জন্য যাতে বিশেষ করে দোয়া করা হয় এটি আমাদেরকে জানিয়েছেন। আসলে আমি বার্ন ইউনিটে আছি, এখন পর্যন্ত 41 জন এখানেই ভর্তি আছে এবং অন্যান্য হাসপাতালে মোট টোটাল 51 জন হিসাব মতে ভর্তি আছে। সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে জানানো হয় এবং আজকে একজন সহ 32 জন এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো। এই ছিল আসলে বার্ন ইউনিটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে যদি কর্তৃপক্ষ আমাদেরকে আরো বিস্তারিত জানায় তাহলে আমরা সেই তথ্যগুলো আমরা পরবর্তীতে জানাতে পারবো। এখন আমরা সরাসরি চলে যাব স্টুডিওতে। ধন্যবাদ আলাউদ্দিন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার।